কষ্ট করলে কেষ্ট মিলেই যাবে। বরবাদের ডায়লগ ভাইরাল। আর এই ডায়লগটি ভাইরাল করেছে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাই, এবং তিনি এর পাশাপাশি বরবাদ সিনেমা নিয়ে কিছু চমকের তথ্য দিয়েছেন মেহেদী হাসান হৃদয়। এবং এই বরবাদ সিনেমাটিতে কোন কোন শিল্পীর গান থাকছে সেটিও আমাদেরকে জানিয়েছে মেহেদী হাসান হৃদয় ভাই। সো সাকিবিয়ানরা বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, এবং ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। বরবাদ নিয়ে কিছু চমৎকার তথ্য এবং সাক্ষাৎকারটি দিয়েছে সমকাল নিউজ পেপারে, সমকাল অনলাইন পত্রিকায়। আমরা সেই সাক্ষাৎকারটি দেখব। সাকিবিয়ানরা পুরো ভিডিওটা দেখে যাবেন, না হলে অনেক কিছু মিস করবেন বরবাদ সিনেমাটি নিয়ে। তো এখানে সমকালে যে নিউজে বলা হয়েছে, গত 9 ডিসেম্বর সমকাল পত্রিকার একটি সাক্ষাৎকারে সমকাল পত্রিকার সাংবাদিক রাসেল আলীর সাথে জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মাতা মেহেদী হাসান হৃদয় সেই সাংবাদিক মেহেদী হাসান হৃদয়কে প্রশ্ন করে বসেন, কেমন আছেন, কিরকম চলছে আপনার বরবাদ ছবির নতুন কাজ। মেহেদী হাসান হৃদয় ভাই তিনি খুব সুন্দরভাবে সৎ ইচ্ছায় তিনি উত্তর দেন, ইনশাল্লাহ খুবই ভালো, মাঝে মাঝে কয়েকদিন খুবই ব্যস্ততার মাঝে ছিলাম, এখন চলছে ভালোই। সাংবাদিক তার কাছে আবারও একটি প্রশ্ন রাখেন, শাকিব খানের কাজের মান কতটুকু উপলব্ধি করতে পেরেছেন শুটিং সেটে। হৃদয় ভাই যে উত্তরটা দিয়েছেন খুবই ভালো, যা আমাকে আরো বেশি অনুপ্রেরণা দিচ্ছে। এতটুকু বলতে পারি, যতটুকু আশা করেছিলাম তার থেকেও মেগাস্টার শাকিব খানের কাছ থেকে বেশি কিছু পাচ্ছি। আবারও তাকে প্রশ্ন করা হয়, আপনার ছবির গল্পের কোনো একটি চমকের টাচ দেওয়া যাবে কিনা ভক্তদের মাঝে। এখানে তিনি যেটা বলেছে, না না দুঃখিত, এগুলো চমক হিসাবেই থাক। সকল চলচ্চিত্র প্রেমী ও শাকিব খানের ভক্তদেরকে এতটুকুই বলতে চাই যে ছবির গল্প এতটাই শ্রুতিমধুর যে বাংলাদেশ কেন বিশ্বের বুকে আমার জানা মতে এরকম কোনো গল্পের কোনো চিত্রনাট্যই তৈরি হয়নি। ভাই রে ভাই, তাহলে কেমন গল্প একটু ভাবেন। এখানে আরো একটু বলেছেন, যা কিছু হতে যাচ্ছে সবকিছুই ডিফারেন্ট, এখন বাকিটা শ্রোতা ভক্তের মাঝে ছেড়ে দেব, দেখি তারা কিরকম ভাবে নেয়। আমি ও আমার সকল টিম মিলে খুবই আশাবাদী ছবিটা এমন কিছু হতে যাচ্ছে যা নতুন কোনো জোয়ার সৃষ্টি করবে। সমকাল আবারও তাকে প্রশ্ন করেন, শুনেছিলাম আপনার ছবিতে নাকি আতিফ আসলামের গান থাকছে। এই যে চমক শুরু হচ্ছে কিন্তু। মেহেদী হাসান হৃদয় ভাই তিনি যেটা বলে, যা এরকম কিছুই না, সঙ্গীত শিল্পী সে যেই হোক, ইউরোপের, আমেরিকার, এশিয়ার অথবা আমাদের বাংলাদেশের গানগুলো শ্রুতি মধুর হলেই আসল কথা। একটি ছবির প্রাণ থাকে সেই ছবির গল্প ও গানে। যদি সেগুলো সঠিক ও ভালো মানের হয় তবেই সেগুলো মানুষের মাঝে চিরকাল জায়গা করে নেয়। সাংবাদিক আবারও প্রশ্ন করে বসেন, তাহলে কি আতিফ আসলামের গান থাকবে না? আমরা কি জানতে পারি কারা কারা থাকছে আপনার ফিল্মের গানে? মেহেদী হাসান হৃদয় ভাই বলে, হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ থেকে আমার খুবই প্রিয় সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ, এছাড়া বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন থাকছে। আমাদের তরুণ প্রজন্মের আরো কয়েকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও তানভীর ইভান। ছবিতে তো এটা আপনার প্রফেশনাল প্রথম কোনো কাজ, কতটুকু এনজয় করেছেন? হৃদয় ভাই আবারও বলেন, এনজয় বলতে এতটুকু বুঝি, আগে পরিশ্রম পরে সফলতা। মানে হলো সফলতা আসলে উপভোগ মনের ভিতর সারাক্ষণ লেগেই থাকবে, কষ্ট করি কেষ্ট মিলেই যাবে। বরবাদে ঠিক এরকম একটি ডায়লগ আছে, এখন খোলাসা না করি। আপনার জন্য শুভকামনা ও বরবাদের জন্য শুভকামনা রইল সমকালের পক্ষ থেকে। তো মেহেদী হাসান হৃদয় ভাই সমকালের এই সাক্ষাৎকারটিতে বেশ কয়েকটি তথ্য আমাদেরকে দিয়েছে, এমনকি বরবাদ সিনেমায় কোন কোন শিল্পীর গান থাকছে এই সব তথ্যই কিন্তু সমকালের এই সাক্ষাৎকারে দিয়েছে। তো সাকিবিয়ান বরবাদ সিনেমার যে এই সকল তথ্য মেহেদী হাসান হৃদয় ভাই দিল, কিংবা বরবাদ সিনেমায় কি কি চমক থাকছে সবকিছু আপনাদেরকে জানালো, একটু খোলাসা করে না হলেও একটু হলেও জানিয়েছে। তো বিষয়গুলো আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।